সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা ডিবিটি এনাবেল ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। তো কিভাবে চেক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটি এনাবেল আছে কিনা বা প্রকল্পের টাকা নেওয়ার জন্য তৈরি আছে কিনা, এবং তার সাথে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করবেন, অনলাইন মেথড, সমস্ত ব্যাপারটা কিন্তু দেখানো হয়েছে। কিছু পদ্ধতি আপনাদের অবলম্বন করতে হবে এবং ফর্ম ফিল আপের সময় নির্দিষ্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দিলে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা কমে যাবে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা জানবেন যে আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার কোনটা আছে বা আধারের সাথে মানে কোনটা লিঙ্ক আছে, লাস্ট যেটা লিঙ্ক হয়েছিল যেটাতে ডিবিটি হয় সাধারণত। তো ডিবিটি, এই ডিবিটি মাধ্যমে কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের টাকাগুলো ঢোকে। তো ফর্ম ফিল আপ বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানা উচিত। যদি ফর্ম ফিল আপের সময় আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি এনাবেল নেই, তো সেটাও আপনারা চেক করতে পারবেন যে কারেন্টলি বা বর্তমানে কোন অ্যাকাউন্টটা দেওয়া আছে ডিবিটির জন্য বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য। তো দেখতে থাকুন, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন, তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না। ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। তো এখন আপনারা দেখতে পাবেন কিভাবে ডিবিটি স্ট্যাটাস চেক করতে হয় এবং তাছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ কীভাবে করবেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য বা ডিবিটির জন্য যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ সেটা কীভাবে করবেন, সমস্ত ব্যাপারটা এবার জানতে চলেছেন। সবার প্রথম আপনাদেরকে যেতে হবে npci.org.in এবং সেখানে দেখতে পাচ্ছেন এরকম ধরনের ইন্টারফেস আসবে। এখানে কাস্টমার যে সেকশনটা আছে, কাস্টমার সেকশনে ক্লিক করবেন। তারপর ভারত আধার সিডিং এনাবেলার BASE এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই রিডাইরেক্ট হয়ে যাবে অন্য একটি ওয়েবসাইটে। এটা এনপিসিআর এর ওয়েবসাইট। তো এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে বাম দিকে দেখতে পাবেন যে আধার ম্যাপড স্ট্যাটাস। আধার ম্যাপড স্ট্যাটাস যদি ক্লিক করেন তাহলে আপনার আধার নম্বর এন্টার করবেন, ক্যাপচা কোড দেবেন এবং তারপর চেক স্ট্যাটাস করতে পারেন। চেক স্ট্যাটাস করলে দেখতে পাবেন যে এক্ষেত্রে আধার ম্যাপ কোনটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ডিবিটির জন্য তৈরি আছে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটা পরিষ্কারভাবে দেখতে পাবেন। যদি না থাকে সেখানে নো লেখা থাকবে এবং এই পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে 8 মিনিটের মধ্যে করতে হবে। দেখতে পাচ্ছেন সেশন এক্সপায়ার্স ইন সেকেন্ড কমে কমে যাচ্ছে, 7 মিনিট, 30, 29, 28, 27 করে কমছে। 8 মিনিটের মধ্যে পুরো প্রক্রিয়াটি কমপ্লিট করবেন। তাহলে এখানে এটা হচ্ছে আপনারা কিভাবে চেক করবেন। তো এখানে এটা দেওয়ার পর রেজিস্টার মোবাইল নম্বর ওটিপি যাবে, তারপর এখানে যদি চেক করতে পারবেন এখন সেখানে দিয়ে দেবে। এরপর হচ্ছে ধরুন আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছেন যুবসাথী প্রকল্পের ফর্মে এবং সেটাতে ডিবিটি নেই বা সেটা আপনি চাইছেন যে চেঞ্জ করবেন অন্য কোনো কারণে, যে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে না টাকা আসে অন্য একটি অ্যাকাউন্ট দেবো। অনেকের ক্ষেত্রে মাল্টিপল অ্যাকাউন্ট থাকে। তো সেক্ষেত্রে কী করবেন, এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন হোমের নিচে আধার সিডিং অর ডিসিডিং এই অপশানটাতে আছে, এই অপশানটাতে আছে এবং এখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাবেন যে কীভাবে করতে হবে। তো এক্ষেত্রে আপনার আধার নম্বর এন্টার করবেন। সিডিং করতে হলে মানে নতুন করে এখানে অ্যাড করতে চাইলে সিডিং করবেন। ডিসিডিং মানে এটা কিন্তু বাদ দেওয়ার জন্য। তো ডিসিডিংয়ের ক্ষেত্রে এটা আর সিডিংয়ের ক্ষেত্রে এটা। তো সিডিংয়ের ক্ষেত্রে যদি এইভাবে করা হয় এবং যদি ব্যাঙ্ক আপনারা সিলেক্ট করেন, সাপোজ এখানে এটা ব্যাঙ্ক সিলেক্ট করলাম, তো ব্যাঙ্ক সিলেক্ট করার পর এখানে 3টে টাইপ শো করবে। ফ্রেশ সিডিং মানে নতুনভাবে করতে চাইছেন, মুভমেন্ট, সেম ব্যাঙ্ক উইথ এনাদার অ্যাকাউন্ট মানে ধরুন আপনার SBI এ দুটো অ্যাকাউন্ট আছে, তাহলে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে মাঝের অপশনটা হবে। আর যদি অন্য অ্যাকাউন্টে করতে চান, যেটা আমরা ধরুন আপনার ধরুন SBI আছে, আপনি ব্যাঙ্ক অফ বরোদাতে করতে চাইছেন, তো এখানে সিডিং সিলেক্ট করবেন, তারপর ব্যাঙ্ক অফ বরোদা সিলেক্ট করবেন যে ব্যাঙ্কে আপনি করতে চাইছেন। তারপর এখানে 3 নম্বর অপশন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার ব্যাঙ্ক, তারপর এখানে আধার অ্যাকাউন্ট নম্বর দেবেন, অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নম্বর এবং এখানে টিক বক্স দিতে হবে, ক্যাপচা দিতে হবে, সাবমিট করতে হবে। আবার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। আধার রেজিস্টার্ড মোবাইল মানে আধার যে মানে আধার কার্ডের সাথে যে নম্বর আছে রেজিস্টার্ড নম্বর, সেটা কিন্তু মেসেজ যাবে। এটা কিন্তু নম্বর যদি মানে না থাকে অ্যাড করা আধার কার্ডের সাথে, তাহলে কিন্তু এটা কাজটা করাই যাবে না। এবং যে নম্বরে মানে যে নম্বরটা আধারের সাথে অ্যাড আছে সেই নম্বর অবশ্যই রিচার্জ প্ল্যান থাকতে হবে, তাছাড়া কিন্তু অনেক সময় মেসেজ যায় না কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে। তো এইভাবে কিন্তু কাজটা করতে পারবেন। মানে এখান থেকে আপনারা ব্যাঙ্কটা চেঞ্জ করতে পারবেন, যেটা ডিবিটির জন্য বা ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার সরকারি প্রকল্পের টাকা যেভাবে আসে, সেটা কেন্দ্রীয় সরকারি হোক রাজ্য সরকারি হোক, বিভিন্ন প্রকল্পের টাকা যেভাবে আসে সেটা হচ্ছে ডিবিটি স্কিম বলা হয় বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো পশ্চিমবঙ্গে আগামী দিনে
অন্নপূর্ণা ভাণ্ডার, তার সাথে আরও অনেক প্রকল্প হয়তো চালু হতে চলেছে। সেই প্রকল্পের টাকাগুলো যাতে সঠিকভাবে ঢোকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তার জন্য এই প্রক্রিয়াটি করে দেখিয়ে দেওয়া হলো। কোনো রকম যদি প্রশ্ন থাকে কমেন্ট করুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।